ঈদের মাঠ সাজানো হবে না। এখন যেভাবে ঈদের মাঠ সাজানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে বাসর ঘর। এক অভিনব দৃশ্যে ঈদের মাঠ সাজানো হচ্ছে। আলেম ওলামা সমাজ থেকে হারিয়ে যাবে, গায়রিয়ত মানিজ্যত বিদায় নিবে। তারা আর বিদ্যা দিয়ে চলতে চাইবে না, তারা শরীয়তের দাম দিয়ে চলতে চাইবে না। তারা হবে বন্যার পানির খড়কুটার মতো। বন্যার পানি যেই দিকে ছুটে যায় খড়কুটা সেদিকেই ছুটে যায়। এক সময়ে আলেম ওলামা এইটাই হয়ে যাবে। তাই এখন আপনি দেখতে পাচ্ছেন তার কাছে শরীয়তের কোনো দাম নেই। সবাই মিলে হাত তুলে দোয়া করলে মাওলানা সাহেবও করছেন। অবশ্য আগে আমি বললাম কি করবে বলো, হাত তুলে তো দোয়া হবে। যখন আসবেন তখন তো দাঁড়াতে হবে, তোমরা তো দাঁড়াবা, কি করবে বলো। দেখো, অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই। যা হবে হবে। অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই। আমি কথাটা কয়েকবার বলেছি, ডানেও বলেছি, বামেও বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সত্যই ঈদের মাঠকে এইভাবে সাজানো হারাম। এক ঈদের মাঠে জায়গা না হলে শত জায়গায় ঈদের মাঠ হোক, গ্রামে গ্রামে হয়ে যাক, নাহলে মসজিদেই চলে যাক নিরুপায় হয়ে, নাহলে ঈদের স্কুল মাঠে হোক, যেখানে সহজ সেখানে ঈদের সলাৎ হোক। কিন্তু এক মসজিদে এক মাঠে একাধিকবার সলাৎ হবে, এর কোনো প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। ভাগ হয়ে যাক, ভাগ হয় তো সন্ধ্যা, না ধরলে বড় করবেন, বড় না করতে পারলে ভাগ করবেন, না হলে যতদিন হয়নি স্কুল মাঠে পড়বেন। স্কুল মাঠ কি মাইরে খেয়েছেন? দেশে তো আছে স্কুল মাঠ। সম্মেলন প্রোগ্রামের সময় তো স্কুল মাঠে করেনি। যে কোনো জায়গাতে ঈদের সলাত আদায় করবেন, জায়গায় ব্যবস্থা না থাকলে রাসূলের পদ্ধতিতে করতে হবে। অবশ্যই তা ফাঁকা জায়গা হতে হবে, অবশ্যই তা ঘেরা থাকবে না, অবশ্যই সেখানে কোনো কিছু সাজানো হবে না, অবশ্যই সেখানে একাধিকবার সলাত হবে না, একবার। সম্মানিত দিনী ভাই বোন, বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। এবার যাওয়ার পালা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা ইয়াউমিদ্দিন খালাফাত তরিকা। আল্লাহ রাসূল ঈদের দিন রাস্তা পরিবর্তন করতেন। এটা সুন্নাত, মনে রাখতে হবে। অল্প হলেও বাড়ি পর্যন্ত যাওয়াতে এক রাস্তায় এসেছেন আর এক রাস্তায় যাবেন। যেমন এখানে এই কালভেটটা পার হওয়ার পরে এসেছেন এক দিক দিয়ে, যাবেন আর এক দিক দিয়ে, তাহলে তো দুই রাস্তা হলো। সুন্নাত পালন করার চেষ্টা করবেন। হাদিস বুখারী মুসলিম। ইমাম ইবনে শিহাব জোহরি বলেন, কানান নাস ইকাব্বিরুনা হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম। ঈদুল ফিতরে বের হওয়ার সময় মানুষ তাকবীর পাঠ শুরু করত যখন তারা বাড়ি থেকে বের হতো, হাত্তা ইয়াতুল মুসাল্লা, ঈদের মাঠে আসা পর্যন্ত, হাত্তা ইয়াখরুজাল ইমাম বের হওয়া পর্যন্ত। ওয়াইজা খারাজাল ইমাম সাকাতু, যখন ইমাম বের হয়ে যেতেন তখন সবাই চুপ হয়ে যেত। অর্থাৎ বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর আরম্ভ হবে, রাস্তায় তাকবীর চলবে, ঈদের মাঠেও তাকবীর চলবে। যখন ইমাম সাহেব সলাতের জন্য সলাতের স্থানে চলে যাবেন তখন তাকবীর বন্ধ হবে। এবার সলাত শুরু। বন্ধ হয়েছে মানে হয়েছে, আর তাকবীর চালু হবে না। আমরা সময়ের গতিতে অবশ্য বলেছিলাম যে যখনই প্রমাণ হয়ে গেছে যে চাঁদ উঠে গেছে, আগামীকাল ঈদ, তখন থেকে তাকবীর পড়বে। এর প্রমাণ পেশ করা যায় না। ঈদুল ফিতরের তাকবীর বের হওয়া থেকে নিয়ে ইমামের সলাত শুরু পর্যন্ত, ঈদের সলাতের তাকবীর ইমামের বের হওয়া থেকে নিয়ে, বাড়ি থেকে বের হওয়া থেকে নিয়ে ইমামের সলাত পর্যন্ত। তবে ঈদুল আজহার তাকবীর যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এক টানা। এখরজ আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা এলা সুকে ফি ইয়ামিল আসরে। আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাজারের দিকে যেতেন। ওয়াইকাব্বিরানে, তারা দুজন তাকবীর পাঠ করতেন। উইকাব্বিরু নাসাবে তাকবীরে হেমা, তাদের তাকবীর শুনে জনগণও তাকবীর পাঠ করতেন।
আইয়ামে তাশরিকের কথাও এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্নাহু কানা ইউকাব্বিরু ফি আইয়ামিত তাশরিকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আইয়ামুত তাশরিক, ঈদের পরের 3 দিন, ঈদুল আজহার পরের 3 দিন তাকবীর পাঠ করতেন। তার মুখ থেকে যে তাকবীর উল্লেখ হয়েছে সেটাই মূলত তাকবীর। বলা হচ্ছে তিনি বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাদিস সহিহ। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে এইটুকুই প্রমাণ পাওয়া যায়। অতএব ঈদুল ফিতরে এই তাকবীর হবে বাড়ি থেকে বের হয়ে সালাত শুরু হওয়া পর্যন্ত, আর ঈদুল আজহাতে হবে জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসরের সালাত পর্যন্ত এক টান সব সময় চলবে এই তাকবীর। যেটা আমরা শুনেছি যে আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা, এর স্পষ্ট আমরা প্রমাণ করতে পারিনি। তবে জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে সানার স্থানে এই দোয়াও পড়তেন। আমরা পড়ি বায়েদ বাইনি, আরও আছে, তবে তিনি এই দোয়া পড়তেন। তিনি সূরা ফাতিহা পড়ার পূর্বেই আল্লাহু আকবারের পরে বলতেন আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা, ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা, ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এইটা পাওয়া যায়। সালাত থেকে বের করে নিয়ে যদি তাকবীর হিসাবে মানুষ পড়তে চায় তাহলে এইভাবে পড়তে হবে, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এটা প্রমাণ করা যাবে না। তবে এইটাও তাকবীর, সালাতের মধ্যে থেকে বের করে নিয়ে এসে আমরা তাকবীর হিসাবে এটা বের করতে পারি। এছাড়া আমরা বলতে পারি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো তাকবীর, স্পষ্ট তাকবীর এটাই যেটা বললাম। সম্মানিত দিনী ভাই বোন, সালাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় ঈদের মাঠে আসতেন। ফাওয়াল শাইনি ইয়াবদা বিহি সালাত, ঈদের মাঠে এসে যেটা প্রথম করতেন সেটা হলো সালাত। ঈদের মাঠে সালাতের পূর্বে কারো বক্তব্য চলবে না, সে যেই হোক না কেন, এমপি মন্ত্রী যেই হোক, কারো বক্তব্য চলবে না, সব নাজায়েজ হারাম। আব্দুল মালিক ইবনে মারওয়ানের বক্তব্য জনগণ শুনত না। তখন উনি বলতেন যে আমার বক্তব্য শুনবা না তো সালাতের আগেই বক্তব্য দিব। তো সালাতের আগে মিম্বারে উঠেছে, তখন আবু সাঈদ খুদরি তার হাত ধরে টানে বলছে এই না, সালাতের আগে বক্তব্য কেন? ইনি হচ্ছেন দেশের আমির, দেশের সরকার, উনি হচ্ছেন সাহাবী। হাত ধরে টেনে নামিয়ে দিচ্ছেন। তখন নেতা বলছেন আমি যেটা জানি তুমি সেটা জানো না, তাহলে তোমার জানার প্রয়োজন নাই, আমি যেটা বলছি সেটাই। তুমি যদি না নামো তাহলে আমি ঈদের মাঠেই থাকবো না। উনি ঈদের মাঠেই থাকেননি, চলে গেছেন তো সরকার। যেখানে রাসূলের সুন্নাত নাই সেখানে আমি আবু সাঈদ খুদরি নেই। যার কথা গত জুমায় বলছেন যে দুলিয়া একদিকে হয়ে গেল, আমি মুআবিয়ার কথা মানব না। শস্যই দিতে হবে, এক সাই দিতে হবে, শস্যই দিতে হবে, এক সাই দিতে হবে। কিয়ামত পর্যন্ত আমি মুআবিয়ার কথা মানব না। মুআবিয়ার আমি মূল্য হিসাব গ্রহণ করি না, আমি সেটা মানি না। সম্মানিত দিনী ভাই বোন, চিরদিন বেদাতের বিরুদ্ধে লড়ে গেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী ঈদের মাঠে আসলেন, মানুষের সাথে সালাত আদায় করলেন। এবার তিনি মানুষের মুখামুখি দাঁড়ালেন। মানুষ সবাই নিজ নিজ লাইনে বসে থাকলো। তিনি মানুষকে উপদেশ দিলেন। উপদেশ, মানুষকে উপদেশ দেওয়াতে তিনি কিছু আদেশ করলেন, কিছু নসিহত করলেন। অন্য বর্ণনায় এসেছে, দুইটাই বর্ণনায় আবু সাঈদ খুদরির বিবরণে মানুষের কাছে উপদেশ দেওয়ার পরে ফাআতান নিসা ফামাররা আলান নিসায়ে, তিনি মহিলাদের কাছে আসলেন। মহিলাদের কাছে এসে এক বর্ণনায় এসেছে ফা আমারা ওয়াজাহুন্না, তিনি তাদের উপদেশ দিলেন, তাদের নসিহত করলেন। ও আমারা তা সাদাকা, এবং তাদের সাদকা করতে বললেন।
দান করতে বললেন। আমি আবু সাইদ খুদরি দেখলাম রায়তহুন্না, মহিলাদেরকে আমি দেখলাম ইহুবিনা এলা আদানেহিন্না ও হলুকেহিন্না, রাসূলের কথা শুনে তাদের হাতকে কানের দিকে নিয়ে যাচ্ছে এবং গলার দিকে নিয়ে যাচ্ছে। তারা কান থেকে তাদের গয়না খুলে এবং গলা থেকে তাদের গয়না খুলে হস্তান্তর করলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো কাপড়ে উঠিয়ে নিয়ে চলে গেলেন, আল্লাহ রাসূল চলে গেলেন। বিবরণ যিনি পেশ করছেন আবু সাইদ খুদরি, তিনি এইভাবে বলছেন। অন্য এক বর্ণনা এসেছে, তিনি বলছেন, মহিলারা শোনো, তোমাদের যদি টাকা না থাকে তাহলে তোমাদের গয়না হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। বুখারী মুসলিমের এই হাদিস যেটা পরে বলতে চাচ্ছি, সেই হাদিসে আবু সাইদ খুদরি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলাদের সামনে এসে, ইয়া মাশারান নিসা, হে মহিলারা শোনো, তাসাদ্দাক না, তোমরা দান করো, ফাইন উরিতুকুন্না আকসার আহলিন নারে, আমি তোমাদেরকে অধিকাংশ দেখি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো, দান করেই জাহান্নাম থেকে বাঁচতে পারো। অত্র বুখারী মুসলিমের হাদিসে ঘোষণা আল্লাহ রাসূল এভাবে বললেন। একজন মহিলা বলে উঠল, কেন আমরা বেশি জাহান্নামে যাব কেন? মদিনার মহিলারা রাসূলের সামনে কথা বলতেন, কেন যাব? তখন আল্লাহ রাসূল তিনটা কারণ উল্লেখ করলেন। এক, তুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, এই খারাপ ওই খারাপ, এই ভালো সেই ভালো, স্বামী ভালো স্বামী খারাপ, তোমাদের মুখে ভালো মন্দর বিবেচনা খুব বেশি, এই একটা। দুই, তাকফরনাল আশিরা, স্বামীকে মেনে চলো না। একটু যদি তোমার সাথে মন্দ কিছু হয় তাহলে সারা জীবনকে তুমি উল্টিয়ে দাও, দিয়ে বলো যে তোমার সংসারে কোনো দিন আমি সুবিধা দেখিনি, তোমরা স্বামীর শুকরিয়া আদায় করতে পারো না, এই জন্য তোমাদের অধিকাংশই নারী জাহান্নামে যাবে। তিন, মারাই তুমি না কেসে থাকলে ন দিন আজাবেল রুব্বিল রাজুলিল হাজেম, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরাই হাসি দিয়েই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা কথা বলেই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ভুলেও কখনো তাদের ফাঁদে পড়বেন না, নিজেও হারাবেন, মান সম্মানও হারাবে, চাকরি বাকরিও হারাবে, অর্থ সম্পদও হারাবে, বংশের মান সম্মান হারাবে। সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে আপনাকে খুব সতর্ক করেছেন। তিনি তিনটা কারণ উল্লেখ করেছেন নারীরা বেশি জাহান্নামে যাবে তার। এক, তাদের মুখে বিবেচনা বেশি। দুই, স্বামীকে অমান্য করা বেশি। তিন, তারা পুরুষ মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে বেশি। এই তিনটা কারণ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, সবাইকেই যেতে হবে দুই ঈদেই, এমনকি যারা ঋতুবতী তাদেরকেও যেতে হবে, এমনকি যারা যুবতী তাদেরকেও যেতে হবে। ইয়াসহাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, তারা ঈদের মাঠে জামাতে উপস্থিত হবে, তাদের দোয়াতে উপস্থিত হবে। তাদের দোয়া কি? তাহলে কি হাত তুলে দোয়া নাকি? এক শ্রেণীর মৌলানা 2-4-10-20 বছর আগে ধরে নিয়েছিল এই যে হাত তুলে দোয়া, অথচ কোনো দিন দেখেনি যে আসলেই কি এটা হাত তুলে দোয়া। বিদ্যা নিয়ে হঠাৎ করে কি হাদিস মানুষের উপরে পড়ে গেল? না, আজ 1450 বছর থেকে এই হাদিস মানুষের উপরে চলে আসছে। মানুষ একটু দেখলেই তো হয়। দোয়াতে শরিক হবে মানে বক্তব্যে শরিক হবে, বক্তব্য শুনবে, দোয়াতে শরিক হবে মানে তারাও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুসলিম গ্রন্থে এসেছে ইউকাব্বিরনা মা'আন নাসে, তারা মানুষের সাথে তাকবীর পাঠ করবে, এই যে দোয়াতে শরিক হবে। সবাই যাবে। ঋতুবতীরা সালাত আদায়ের সময় ভিন্ন হয়ে থাকবে। সব নারীকেই যেতে হবে। শুধু কিছু কিছু এলাকায় বা ঢাকায় কিছু মসজিদে মহিলাদের ব্যবস্থা আছে। আমরা চাঁপাইনবাবগঞ্জে বড় বড় আলেমের অবস্থা দেখেছি, মহিলাদের মাঠের ব্যবস্থা নেই। মহিলাদের ইমামতিতে তারা মসজিদে
ঈদের সলাত আদায় করে নেয়। মহিলাদের ইমামতিতে ঈদের সলাত হবে না, মহিলাদের ইমামতিতে জুমার সলাত হবে না, মহিলাদের ইমামতিতে ঈদের সলাত হবে না, মহিলাদের ইমামতিতে জুমার সলাত হবে না, মহিলাদের ইমামতিতে ঈদের সলাত আদায় করা, জুমার সলাত আদায় করা বিদাত এবং শরীয়ত বিরোধী পরিপন্থী কাজ। তাদেরকে ঈদের মাঠেই যেতে হবে, যেতেই হবে। মাঠে জায়গা না থাকলে মানুষের জমিতে দাঁড়াবে, রাস্তায় দাঁড়াবে, যেতেই হবে, যেতে বাধ্য। একজন মহিলা বলল, আল্লাহ রাসূল এহেদানা লাইসা লাহা জিলবাব, আমাদের তো অনেকের এরকম কেউ আছে যার চাদর নাই, তো কেমনে যাবে? চাদর না থাকলে বাড়িতে যেতে পারে, বাইরে যেতে পারে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেতুল বেসা সাহেবা তোহা মিন জিলবাবেহা, আর একজন সঙ্গী যেন তার চাদর তাকে দিয়ে দেয়। তার মানে চাদর চেয়ে নিয়ে যেতে হবে। নেন, হাদিস তো বুখারী মুসলিম। গায়ের কাপড় না থাকলে আর একজনের কাপড় চেয়ে নিয়ে যেতে হবে এবং তাকে কাপড় দিতে হবে, এটাও হাদিস বুখারী মুসলিম। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি রাকাতাইনে লা ইসাল্লি কাবলাহুমা ওয়া লা ইসাল্লি বাদাহুমা। ঈদের মাঠে 2 রাকাত সালাত, ঈদুল আজহা, ঈদুল ফিতর 2 রাকাত। আগেও তিনি পড়েননি সালাত, পরেও তিনি পড়েননি সালাত। তবে যদি ঈদের সালাত মসজিদে হয় তাহলে আপনি বুঝতে পাবেন না 2 রাকাত আদায় না করে। ওটা হলো মসজিদের হক, ওটার ঈদের সাথে কোনো সম্পর্ক নেই। মনে রাখা ভালো হবে যে কোনো কারণবশত যদি ঈদের সালাত মসজিদে হয় তাহলে মসজিদের হক হিসাবে 2 রাকাত পড়ে বসে থাকতে হবে। ঈদের মাঠে আগে কোনো সালাত নেই, পরে কোনো সালাত নেই, মাত্র 2 রাকাত সালাত। কাসির ইবনে আব্দুল্লাহ বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিরু, আল্লাহ রাসূল ঈদের সালাতে তাকবীর বেশি পড়তেন। ফিল উলা সাবা তাকবীরাতিন কাবলাল কেরাতে, প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর, মোট 7। অফিল আখেরা খামসা কাবলাল কেরাতে, দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে 5 তাকবীর। এ হলো 7 5 12, এটাই ঠিক, সব মিলে এটাই ঠিক। 7 5 12, কেরাতের পূর্বে 7, পরের রাকাতে কেরাতের পূর্বে 5, 7 5 12। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করার কোনো প্রমাণ আমরা এ যাবৎ পেশ করতে পারিনি। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 90 জন বা 95 জন মানুষ 6 তাকবীরে ঈদের সালাত আদায় করছে, 12 তাকবীরের সহিহ হাদিস থাকা সত্ত্বেও। যেহেতু যখন মানুষ মাযহাবের কবলে পড়ে যায় তখন সেখান থেকে বের হয়ে আসা মান সম্মানের ব্যাপার থাকে, তখন কত দলিল পেশ করে যায় যে তার কোনো হিসাব থাকে না। এই সহিহ হাদিসকে মেনে নেওয়ার মানসিকতা থাকে না। সম্মানিত দিনী ভাই বোন, 12 তাকবীরেই ঈদের সালাত হবে, 7 5 12, অবশ্যই তা কেরাতের পূর্বে হবে। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফা ইয়াদাইহি মা তাকবীরে, আল্লাহ রাসূল ঈদের তাকবীরে হাত উঠাতেন। সব তাকবীরে হাত উঠাতে হবে, এটাই ঠিক। অতিরিক্ত তাকবীরে হাত উঠাতে হবে, এটাই ঠিক। অতিরিক্ত তাকবীরে হাত উঠাতে হবে, এটাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ ফির রাকাতাইনে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া হালাতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ রাসূল 2 রাকাতেই সূরা আলা আর সূরা গাশিয়া পড়তেন। প্রথম রাকাতে সূরা আলা আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। এই 2টা সূরাই পড়া হচ্ছে ঈদের সালাতের জন্য সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আলোচনার শেষে এসে আবারও বলছি, আল্লাহ রাসূল ঈদের মাঠে সবাকি দানের কথা বলতেন। আজকে আমরা ঈদের সলাতের পরে 2-1টা কথা বলবো। এখন আপনাকে বলে রাখছি যে জামিয়া সালাফিয়ায় ঈদের সালাত হয় আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই হয়। আমি যখন তখন বলছি, যে কোনো স্থানে বলছি, এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রাসূলের পদ্ধতিতে ঈদের সালাত আদায় করার লক্ষ্যে অবশ্যই আগামীকালকে 7:30টায় না 7:15টায় 7:30টায় উপস্থিত হওয়ার চেষ্টা করবেন।
পরবর্তীতে এই সময় থেকে আমরা ফিরে আসার চেষ্টা করব। 7টাই করার চেষ্টা করতে হবে। আমরা কিছুটা লসের মধ্যে চলে যাচ্ছি হাদিসের বিবরণ অনুযায়ী। সম্মানিত দিনী ভাই বোন, বাকি কথা ওখানে বলে নিব। আর আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে আজকেও সালাত আদায় শেষে কোটাতে 10 টাকা হোক, 1000